মিডল ইস্টে বর্তমানে চলমান উত্তেজনার মাঝে এই মুহূর্তে একটা বড় প্রশ্ন উঠে আসছে, তা হলো মিডল ইস্টে যে 16 থেকে 17টা মুসলিম কান্ট্রি বা দেশ আছে, এর মধ্যে হাতে গোনা দুই একটা দেশ ছাড়া আর কেউই কেন ইরানকে সাপোর্ট করছে না বর্তমানে, বা পাশে গিয়ে দাঁড়াচ্ছে না। আবার উল্টে ইরানই সৌদি আরবের মতো দেশগুলোর ওপর হামলা করছে। তবে এর পিছনের মূল কারণগুলো ঠিক কি, আর সেই কারণগুলোকেই এক এক করে তুলে ধরবো আজকের এই আলোচনায়। দেখুন, এক্ষেত্রে এর প্রধান তিনটে কারণ আছে। এর মধ্যে এক, শিয়া সুন্নি দ্বন্দ্ব। এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির গভীরে রয়েছে প্রায় 1400 বছরে সেই পুরনো ধর্মীয় বিভাজন। আমরা জানি সৌদি আরব নিজেকে সুন্নি মুসলিম এবং বিশ্বের নেতা হিসেবে মনে করে, অন্যদিকে ইরান হলো শিয়া বিশ্বের কেন্দ্রবিন্দু। আর মধ্যপ্রাচ্যের 16 থেকে 17টা মুসলিম দেশের মধ্যেই অধিকাংশ দেশ, যেমন মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত হলো মূলত সুন্নি প্রধান দেশ। তাই তারা মনে করে ইরানের প্রভাব বৃদ্ধি পাওয়া মানে তাদের ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতা কমে যাওয়া বা তাতে আঘাত লাগা। আর দুই, ইরানের রেভলিউশনারি এক্সপোর্ট নীতি। 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরান ঘোষণা করেছিল তারা এই বিপ্লবকে পার্শ্ববর্তী দেশগুলোতেও ছড়িয়ে দেবে। আর বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবের পূর্বাঞ্চলে বেশি সংখ্যক শিয়া জনসংখ্যাও রয়েছে। তাই এই দেশগুলো শাসকরা ভয় পায় যে ইরান তাদের দেশের শিয়াদের উস্কে দিয়ে সরকার ফেলে দেওয়ার চেষ্টা করতে পারে বলে। আর এই অনিরাপত্তা বোধ থেকেই তারা ইরানকে নিজেদের থেকে দূরে সরিয়ে রাখতে চায় সব সময়। তিন, প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধ। এক্ষেত্রে আমরা জানি ইরান সরাসরি যুদ্ধে না জড়িয়ে লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি এবং গাজায় হামাসের মতো গোষ্ঠীগুলোকে সমর্থন করে। আর ইয়েমেনে হুতিদের হামলায় সৌদি আরব এবং আরব আমিরাত সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সম্প্রতি ইরান সৌদি আরবের ওপরও অ্যাটাক করেছে, যার ফলে এর পাল্টা সৌদি আরবও জানিয়ে দিয়েছে যে এইভাবে ইরান যদি সৌদি আরবের ওপর হামলা চালায় তাহলে সৌদি এর পাল্টা ইরানের বিরুদ্ধেও যুদ্ধে নামবে। এর পাশাপাশি আব্রাহাম অ্যাকার্ডস ও ইসরায়েল আরব বন্ধুত্ব গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের সমীকরণকে পুরোপুরি বদলে দিয়েছে। তার কারণ আব্রাহাম অ্যাকার্ডসের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কোর মতো দেশগুলো সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ভালো হয়েছে। আর এই সমস্ত দেশগুলোর কাছে এখন কমন এনিমি বা শত্রু হয়ে উঠেছে একমাত্র ইরান। সেই কারণে তারা মনে করে ইরানের পরমাণু শক্তি বা সামরিক দাপট রুখতে হলে আমেরিকার পাশাপাশি ইসরায়েলেরও সাথে থাকা তাদের পক্ষে বেশি নিরাপদ এক্ষেত্রে। এছাড়া আমরা জানি বর্তমানে মুসলিম উম্মাহ বা ধর্মীয় ঐক্যের চেয়ে এই সমস্ত মুসলিম দেশগুলো কট্টরপন্থা ধর্মের পরিবর্তে এখন নিজেদের অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিচ্ছে। এর পাশাপাশি কাতার, কুয়েত এবং জর্ডানের মতো দেশগুলোতেও বড় বড় মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। আর তাই এই সমস্ত মুসলিম দেশগুলো মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে এবং আমেরিকার রোষের মুখ থেকে বাঁচতে, অর্থাৎ আমেরিকার দাদাগিরির থেকে নিজেদের পিঠ বাঁচাতে এই মুহূর্তে ইরানকে সমর্থন করার সেই ঝুঁকি নিতে চাইছে না। সেই সাথে সম্প্রতি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মৃত্যুর পর অধিকাংশ আরবের দেশগুলো মনে করছে যে ইরান এখন দুর্বল, তাই এই সময় ডুবন্ত নৌকায় পা দিতে চাইছে না কেউই। সুতরাং এক কথায় বলতে গেলে এই দেশগুলো ইরানকে কেবল একটা মুসলিম দেশ হিসেবেই দেখে না, বরং ইরানকে তারা একটা পারস্য সাম্রাজ্যবাদী শক্তি হিসেবেই দেখে এসেছে আগাগোড়ায়। আর তাই মুসলিম দেশ হওয়ার সত্ত্বেও বিপদের সময় ইরানকে সাপোর্ট করছে না মিডল ইস্টের এই মুসলিম দেশগুলোর মধ্যে কেউই। একেই বলে কূটনৈতিক খেলা, যা সাধারণ চোখে দেখতে লাগে রুমাল, কিন্তু আসলে হয়ে যায় সেটা বেড়াল। কি বলবেন এই বিষয়ে? আপনার মতামত জানান কমেন্ট করে। আর এই ধরনের ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কে বিভিন্ন খবরে সহজভাবে আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।